একটি ফুল যে ফুলটি ফোটার আগেই ঝরে পড়ল, তার জন্য কারা দায়ী, কি দায়ী, দুর্ঘটনা কেন হলো, দুর্ঘটনার পেছনে কোনো গাফিলতি ছিল কিনা, এই প্রশ্নগুলো আজকে বাংলাদেশের 18 কোটি মানুষ করছে। আমরা সেই দ্বন্দ্বে আমরা যেতে চাই না। আমরা মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি, ছোট্ট শিশু ফুলের মতো নিষ্পাপ সেই শিশুটিকে মহান আল্লাহ তাআলা যেন জান্নাতবাসী করে, এবং আমরা এই দুর্ঘটনা থেকে যেন শিক্ষা লাভ করি, ভবিষ্যতে আমরা যেন এই ধরনের দুর্ঘটনা বাংলাদেশে আর কখনো না ঘটে সে ব্যাপারে আমরা সতর্ক থাকি, সচেতন থাকি। দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে, সেটা সত্যি কথা, আমরা মানি। কিন্তু দুর্ঘটনা যদি কোনো গাফিলতির জন্য হয় তখনই কিন্তু মানুষ প্রশ্ন তোলে। আজকে এমন একটি দুর্ঘটনা ঘটেছে যেই দুর্ঘটনা নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন উঠেছে। আমরা সেই প্রশ্নে যেতে চাব না। আমরা যারা সরকারে নেই, কিন্তু তা সত্ত্বেও আমরা এই দেশের মানুষ, আমরা সমব্যথী। আজকে পর্যন্ত আমরা শুনেছি 33টি মূল্যবান প্রাণ চলে গিয়েছে, 35টি মূল্যবান প্রাণ চলে গিয়েছে এবং শতাধিক আহত যারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। একটি সঠিক জবাবদিহিমূলক যদি একটি প্রশাসন থাকে, দেশে একটি সরকার থাকে, গণতান্ত্রিক একটি সরকার থাকে, আমি স্পষ্ট করে বলেছি, তখনই কিন্তু তারা জাতির কাছে তাদের কাজের জন্য জবাবদিহি করতে বাধ্য থাকে। এবং সেই কারণেই কিন্তু আমরা চাই যে যত দ্রুত সম্ভব একটি দায়িত্বশীল জনপ্রতিনিধিত্বমূলক সরকার একটি সুষ্ঠু নির্বাচন মাধ্যমে এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যাতে এই দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। এবং আমরা বিশ্বাস করি যখন একটি নিয়মিত গণতান্ত্রিক জবাবদিহিমূলক সরকার বাংলাদেশে আসবে, তাদের যে দায়িত্বশীল কাজ, সেই কাজের মাধ্যমে এই ধরনের দুর্ঘটনা আমরা কমিয়ে আনতে পারবো, সেই বিশ্বাস আমাদের আছে। এই দেশের 18 কোটি মানুষ আমাদের আস্থা রেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে, এবং আমরা বিশ্বাস করি এই অন্তর্বর্তীকালীন সরকার তারা বিভিন্ন অনেক কাজে তারা জড়িয়ে পড়েছে। সেই বাহুল্য কাজে না গিয়ে তারা যেন সত্যিকারভাবে যেই সময়টুকু তারা এই দেশের দায়িত্বে রয়েছে, সেই সময়টুকু তারা যেন দেশের মানুষের কল্যাণে ব্যয় করে, এবং তারা যত দ্রুত সম্ভব অত্যাবশ্যকীয় সংস্কার সম্পাদন করে তারা যেন এই দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেয়। আজকে এই দুর্ঘটনার জন্য আমরা কাউকে দায়ী করতে চাই না, এটা আমাদের উদ্দেশ্য নয়। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এই যে জনগণের সত্যিকার প্রতিনিধিরা যখন সরকারে আসবে, তারা যেন দায়িত্বের সঙ্গে দায়িত্ব এই দেশ পরিচালনা করবে, এবং সেই পন্থা যাতে যত শীঘ্র উন্মুক্ত হয় আমরা সেই প্রত্যাশা করি। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বলবো, যারা নিহত হয়েছে, যারা শহীদ হয়েছে, যারা আহত রয়েছে, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা, এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারবর্গের জন্য যথাযোগ্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা, এটা আজকে সরকারের দায়িত্ব। পারেন আপনাদের সেই শোকের অংশীদার হয়ে আজকে আমরা